নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বং ইন অস্ট্রেলিয়া থেকে আমি চন্দ্রায়ণী চলে এসেছি আমার নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের এই সুন্দর সকালবেলাটাতে আমি আর আমার হাজবেন্ড বেরিয়ে পড়েছি একটু শপিং করতে। আজকে আমরা যাব ফার্নিচারের দোকানে। এই যে এমার্ট দেখা যাচ্ছে, এখান থেকে আমরা ফার্নিচার কিনবো। আমরা আজকে মেনলি ব্যালকনি আর বাইরে যে পেশিও সেখানকার ফার্নিচারই কিনবো। সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, কিন্তু তাড়াহুড়োয় আমাদের আর কফিটা খাওয়া হয়নি। তাই ভাবলাম রাস্তায় বেরিয়ে কফি শপ থেকে কফি খেয়ে নেব। কিন্তু এখানে কাছাকাছি কোনো কফি শপ পেলাম না। তাই আমরা কোলসের এই নিজেরাই বানিয়ে, কোলস আছে এখানে একটা গ্রসারি শপ, সেখান থেকে নিজেরাই কফি বানিয়ে নিয়ে নিচ্ছি। আমি কিন্তু দুধ আর চিনি দিয়ে কফিটাই খেতে প্রেফার করি। দুধ ছাড়া বা চিনি ছাড়া চা, কফি কোনোটাই আমি পছন্দ করি না, আর আমি খাইও না। তো এখান থেকে আমি ক্যাপুচিনো দুধ চিনি দিয়ে বানিয়ে নিলাম। এখানে সেলফ সার্ভিসিং, আর কফিগুলোর দামও খুব কম, মাত্র $2 করে। আর কফিগুলো খেতেও কিন্তু খারাপ না, ভালোই লাগলো। আর সকালবেলাটাতে একটু কফি না হলে চলেও না। আর আমি মাঝে মাঝে সন্ধেবেলাতেও কিন্তু কফি খেয়ে নিই। মোটামুটি রেডি হয়েই এসেছে আমার কফি, আর আমার হাজবেন্ড চলে গেছে পে করে দিতে। এই কফিটা হাতে নিয়েই বেরিয়ে পড়বো আজকে ফার্নিচারের দোকানে ঘুরে আসতে, আর দেখে আসতে কিছু ফার্নিচার কিনতে পারি কিনা। এই চলে এসেছি ফার্নিচারের দোকানের সামনে। এমার্ট কিন্তু অস্ট্রেলিয়ার খুব পপুলার একটা ফার্নিচারের শপ। এখানে মোটামুটি বাজেটের মধ্যে ফার্নিচার পাওয়া যায়। তো আমরা নতুন ঘর নিয়েছি কিছুদিন আগেই, আমাদের সেভাবে ফার্নিচার খুব একটা কিছুই কেনা হয়ে ওঠেনি। আস্তে আস্তে আমরা কিনছি, দেখে সব কিছু কিনতে একটু সময় তো লাগবেই। বাইরের ফার্নিচারই কিনতে আসবো। আর এই যে দেখুন, বাইরের ফার্নিচার মোটামুটি রাখা আছে। চলুন ভিতরে দেখি কি কি আছে। প্রথমেই চলে এসেছি বেডসের দিকে, কিন্তু আমাদের অলরেডি বেডস কেনাই হয়ে গেছে। মেন আমি বেডরুম ফার্নিচারের দিকে এসেছি, যে আমি একটা ড্রেসিং টেবিল কিনবো। ড্রেসিং টেবিল এটাই মোটামুটি আমার পছন্দ হয়েছে। একটা ড্রেসিং টেবিলের আমার খুবই শখ। আর এরকম ফুল একটা টিম্বারের ড্রেসিং টেবিল আমার খুব ভালো। এর সাথে একটা টল বয় আর একটা বেডসাইড টেবিলও ম্যাচিং করে আমরা দেখেছি নেব করে। আর বেডরুম, এখানে সব বেডরুম ফার্নিচারস রাখা, এখানে বেডস রাখা। আর এই বেডসের দিকে, বেডসটার সাথে প্রত্যেকটার সাথে বেডসাইড টেবিল আর যে মিরর, যে ড্রেসার আর টল বয়, এগুলো রাখা। আর এইদিকে দেখুন, এই সাইড দিয়ে এখানটা বেশ ইন্টারেস্টিং, এখানে বাচ্চাদের, টডলারদের সব বেডস এগুলো রাখা। এখানে বেশ সুন্দর কার্পেটস, বাস বেডস এরকম রাখা, একদম এগুলো টডলারদের জন্য, ছোট বাচ্চাদের জন্য। আমি আমার ছেলেদের জন্য বেডস কিনে নিয়েছি, আর আমি ডাবল বেডই কিনেছি ওদের দুজনের জন্য, যাতে মানে ওরা কোনো সময় দুজনেও শুতে পারে একসাথে, বা কেউ আসলে সেখানে শুতে পারে। তবে এই নরম এই কুইসমেলো বাসটা আমার খুব পছন্দ হয়েছে, আর এটা আমি রিগোর জন্য নিয়ে নেব। বেডরুমের দিক থেকে সরে আসতেই এখানে ডাইনিং এর টেবিল এসব রাখা। আমার ডাইনিং টেবিলটাও যেহেতু কেনা হয়ে গেছে, আমি আজ এসেছি আউটডোরের কিছু ফার্নিচার কিনবো বলে। তো চলুন আউটডোরের সাইডটাতেই যাওয়া যাক। আউটডোর ফার্নিচারের মধ্যে এই ধরনের ফার্নিচারগুলো আমার খুবই পছন্দ। এরকম বেতের ফার্নিচার, বেতের মতো দেখতে, কিন্তু এগুলো প্লাস্টিকেরই হয়। আর মানে প্লাস্টিক বা অন্য কোনো ম্যাটেরিয়ালের হয়, বেতের নয়। আর এগুলোতে কভার করা থাকে ইউভি প্রোটেকশন, তারপরে সান প্রোটেকশন, বৃষ্টির জন্য বা হাওয়াতে এগুলো কোনো ধরনের ক্ষতি হয় না। এগুলো বাইরে ভালোভাবে রেখে দেওয়া যায়।
আমার বাইরের পেশিও এরিয়াটা খুবই ছোট, সেই জন্য আর ওখানে একটু জায়গাও আমি রেখে দিয়েছি যাতে রিকো একটু খেলতে পারে। সেখানের জন্য আমি একটা গোল টেবিল, 4টে চেয়ার দেওয়া সেরকম নিয়ে নিয়েছি। এখানে দেখুন এই দোলনাটা বেশ সুন্দর। এরম একটা নেওয়ারও আমার ইচ্ছে আছে, কিন্তু এখানে এই এক পিসই পড়ে আছে, আর কিছু অ্যাভেলেবল নেই। চলুন দেখি আর কি আছে। এই যে শোপিসটা, এটা আমার বেশ পছন্দ হয়েছে। এটা আমি ডোডোর জন্য নিয়ে নেব ভাবছি। বাচ্চাদের জন্য কিছু নিয়ে গেলে ওরা বেশ খুশিই হয়। আর এই দেখুন, পাশে রয়েছে একটা কি সুন্দর দোলনা টাইপের বেড। এটা আউটসাইড বেড। এটা বেশ সুন্দর, এটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমাদের এত বড় জায়গা নেই। আর দেখে নিই, এখানে সোফা রাখা আছে, কিছু টেবিল রাখা আছে, এগুলো সবই আউটডোর ফার্নিচার, এগুলো সবই বাইরে রেখে দেওয়ার, আর এগুলো সবের মধ্যেই প্রোটেকশন সব করাই থাকে। এই যে আমার হাজব্যান্ড বসে আছে, এই চেয়ার আর টেবিলের সেটটা আমি আমার ব্যালকনির জন্য কিনলাম। এটাও ওই ধরনের ওরকম বেতের মতনই দেখতে, যে মেটেরিয়াল, এগুলো বেতের মতনই কিছু দিয়ে ওপরটা করা থাকে। আর দেখতে বেশ, ভিতরে অন্য কিছু থাকে কিন্তু দেখতে খুব ভাল লাগে, এগুলোতে কোটিংও থাকে। এই আউটডোরের ফার্নিচার মোটামুটি আমার সিলেক্ট করা হয়েই গেছে। এবার আমি, চলুন দেখে নিই সোফা বা কাউচ কী ধরনের ভালো লাগে, সেগুলোই দেখতে যাচ্ছি। এখানে আমার হাজব্যান্ড বসে আছে, তবে এই কাউচটাও কিন্তু আউটডোরেরই। আর এগুলো হচ্ছে মেন কাউচ এরিয়া। এখানে লেদার, ফেব্রিক দু ধরনেরই কাউচ বা সোফা রয়েছে। আমার আর আমার হাজব্যান্ড দুজনেরই লেদারটাই পছন্দ। আর আমাদের ইচ্ছা এরকম সামনেটা চেস দেওয়াই একটা লেদারের সোফা নেওয়ার। এটা আমাদের বেশ পছন্দই হয়েছে। আর দেখছি মোটামুটি এগুলোর দাম মোটামুটি $3,000 থেকে $4,000 মধ্যে। ড্রেসিং টেবিল যেটা দেখলাম, আমরা যেটা নিচ্ছি, ওগুলো মোটামুটি ওই $3,300 মধ্যে। তার সাথে আরও এরকম বিভিন্ন দামের আছে, কিন্তু এটা মোটামুটি এখানকার দাম। এই যে দেখছেন এই চেসটা, এটাই আমরা পছন্দ করেছি, কিন্তু এরকম লাইট গ্রে না, আমরা একটু অরেঞ্জ কালারের, একটু ট্যান কালার, যেটা লেদারের কালারটা, সেই কালারেরটাই নিয়েছি। আর আমাদের চেসটা রাইট হ্যান্ড সাইডে রয়েছে, মানে সামনে থেকে দাঁড়ালে রাইট হ্যান্ড সাইডে। আর এগুলো হচ্ছে রিক্লাইনার। রিক্লাইনার ঘরের জন্য নেওয়ার কোনো সেরকম মানে হয় না, কারণ ঘরে আমি আমার ওয়ালের দিক করেই রাখবো আমার সোফাটা, তো রিক্লাইনারের দরকার হবে না। এগুলো মেনলি যাদের থিয়েটার ঘরের মধ্যে রয়েছে তাদের জন্যই বেশি ভালো। এখানে আর একটু ঘুরে দেখে নিই, বিভিন্ন ধরনের কাউচ রয়েছে। আর এই লেদারের কাউচটাও আমার খুব পছন্দ হয়েছে। মোটামুটি এই দুটোর মধ্যেই একটা নেব বলে ঠিক করেছি। এটার দামও ওই রকম, ধরুন $4,000 মতো। এখন প্রাইসটা একটু কমই আছে, যেহেতু ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে। সোফা মোটামুটি আমাদের পছন্দ করাই হয়ে গেছে। এবার আমরা ব্যাস নিয়ে নেব একটা টিভি টেবিল, সেটাই আমাদের বাকি রয়েছে। আর একটা কফি টেবিল, সেটাও আমরা সিলেক্ট করে নিচ্ছি। ঘুরে দেখিয়ে নিচ্ছি। এই কালারটা আমার ভীষণ পছন্দ, তাই এই কালারেরই আমি সোফা নেব বলে ঠিক করে রেখেছি। দেখলে তো সব জিনিসই মনে হয় নিয়ে নিই, কিন্তু একটা বাজেটও থাকে, সব কিছু একবারে নেওয়া সম্ভবও হয় না। আর নতুন ঘর নেওয়া মানে সব ধরনেরই নতুন নতুন ফার্নিচার আমাদের নিতে হবে। আমাদের শপিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রওনা দেব ঘরের পথে। আজকে রিকোকেও যাওয়ার পথে পিক আপ করে নিয়ে যাওয়ার আছে। ভালো থাকবেন সকলে। সবাইকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। খুব শিগগিরই দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকবেন সকলে। টাটা, বাই।